দর্শক, ঢাকায় ফেরা মানুষের আরো খবরাখবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি ঢাকার সায়দাবাদে রয়েছেন কাজী ফয়সাল। ফয়সাল, আপনার কাছে সকাল থেকে রেল এবং সড়ক পথের খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন? এই মুহূর্তে আমি আছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে, যেটি কিনা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার বা ঢাকায় ফেরার একটি অন্যতম রুট। আর এই মূলত সায়দাবাদ থেকে দক্ষিণাঞ্চলেই কিন্তু যাত্রা বেশি চলাচল করেন। ঢাকা বরিশাল, ঢাকা চাঁদপুর, ঢাকা কিংবা ঢাকা রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভিন্ন রুটে কিন্তু এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়। আপনি দেখছেন যে এখানে বাস টার্মিনালগুলোতে কিছুটা ভিড় রয়েছে। সেখানে কিছু যাত্রী কিন্তু এখনও ঢাকা ছেড়ে যাচ্ছেন। বাসের যে কাউন্টারগুলোতে সেগুলোতে কিন্তু আমরা দেখছি যে মানুষজন টিকিট কেটে বাসে উঠছেন এবং বাস একের পর এক ছেড়ে যাচ্ছে। একই চিত্র আমরা কিন্তু রাজধানীর মহাখালীতে দেখেছি, সেখানে কিন্তু দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। এখনও ঈদ পরবর্তী সময়েও যারা ঈদের সময় ব্যস্ত ছিলেন বা নানান রকমের কারণে তারা যেতে পারেননি, অনেকে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিত, ঈদের পরে কিন্তু ঢাকা ছাড়ছেন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তবে আপনি জানেন যে সরকারি যে ঘোষিত যে ছুটি ছিল সেটি কিন্তু আজই শেষ হচ্ছে, যেহেতু আজ 31 মে। আর সে আগামীকাল থেকে 1 জুন থেকেই মূলত অফিস আদালত সব কিছু কিন্তু খুলবে এবং সেখানে তখনই কিন্তু মানুষ সেখানে যুক্ত হবেন। সেই কারণে কিন্তু অধিকাংশ মানুষ যারা ছুটিতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরছেন। এবং আমরা কিন্তু বাসের রুটে বা লঞ্চে তেমন কোনো অভিযোগ পাইনি, তবে ট্রেনে শিডিউল বা বিলম্বিত ট্রেন ছেড়ে যাওয়ার এবং আসার একটি অভিযোগ আমরা পেয়েছি। জয়ী। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছি রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহের। আবরার, আমরা এখন পর্যন্ত স্বস্তির ঈদ যাত্রার খবর পাচ্ছি, রাজশাহী থেকে কি খবর আছে জানাবেন? যেহেতু চতুর্থ দিন আজকেও সকাল থেকে বেশ চাপ ছিল যাত্রীদের ঢাকা ফেরার, কারণ আগামীকালই কিন্তু সরকারি অফিস আদালত সবকিছু খুলছে। ফলে রাজশাহী থেকে যে ট্রেনগুলো আছে ঢাকামুখী, সেই ট্রেনগুলো সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু, তারপরে বনলতা এক্সপ্রেস সবই সময় মতো ছেড়ে গেছে এবং যে টিকিটগুলো আগে থেকে এখানে দেওয়া ছিল সবগুলোতেই যাত্রীরা উঠেছেন। বাসেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো অবস্থা। এখানে যে যাত্রীরা এসছেন সবাই আসলে খুশি মতোই আসলে ঢাকাতে ফিরছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই, তবে তেলের দাম বাড়ার পর প্রায় 50 থেকে 60 টাকা বেশি নেওয়া হচ্ছে। এটি আসলে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ বলছেন না এখানকার যারা বাস কর্তৃপক্ষ আছে তারা। তবে রেল এবং বাস মিলিয়ে যে চাপটা পড়ার কথা সেটি কিন্তু খুব একটা পড়েনি, কারণ দীর্ঘ যে ছুটিটা রয়েছে সেই চতুর্থ দিনের মতো ছুটিতেও কিন্তু আজকে অনেকে ঢাকা ফিরছেন। আরেকটি বিষয়, যারা মূলত গার্মেন্টস কর্মী কিংবা ছোট ছোট কাজ করেন ঢাকা শহরে, তারা মূলত বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার এই 3টা দিন, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিন আরেকটু চাপ হবে। তবে আজকে যে চাপটা রয়েছে দুপুরবেলাতে একটু কম, এটি আসলে সন্ধে নাগাদ আরো বেশি এটা বাড়বে এবং এই চাপটির পর কালকে কিছুটা চাপ আবার কমে যাবে। এবং বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছেন যে এখন পর্যন্ত সবগুলো বাসই তারা নির্দিষ্ট সময় মতো ছেড়েছেন, কোনো ধরনের সমস্যা হয়নি সড়ক পথে বা টিকিটেও কোনো ধরনের ভোগান্তি বা ঝামেলা নেই। এবং যারাই আসলে আগে টিকিট কেটেছেন তারাই বলছেন যে এখন পর্যন্ত খুব নির্ঝঞ্ঝাট তারা ঢাকায় ফিরছেন। ফলে বলা যায় যে রাজশাহী থেকে ঢাকাগামী ঈদের পরে আসলে ফিরতে কোনো ধরনের ভোগান্তি এখন পর্যন্ত নেই এবং সুষ্ঠুভাবে টিকিট পাওয়া যাচ্ছে। বাড়তি ভাড়ারও কোনো অভিযোগ করেননি এখান থেকে যারা যাচ্ছেন সেই যাত্রীরা। এ ছিল আমার কাছে জয়ী। আবরার শাহের, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ফিরতি ঈদ যাত্রার খবরাখবর জানছিলাম।